الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 14 সফর 1446 হিজরির রোজ রবিবারে দিরাস্ত ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উমদাতুল আহকাম লিল ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ থেকে হাদিস পাঠ শুরু করতে যাচ্ছি। তো আজকের হাদিস 6 নম্বর সিরিয়ালে। তো ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اذا شرب الكلب في اناء احدكم فليغسله 7 ولمسلم اولاهن بالتراب. وله في حديث عبد الله بن مغفل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولغ الكلب في الإناء فأغسلوا 7 وعفروه 8 بالتراب. আমরা জেনেছি যে এই যে ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি তার উমদাতুল আহকামে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসগুলা সংকলন করেছেন। তো এই হাদিসটির সংক্ষিপ্ত অর্থ হলো, বর্ণনাকারী সেই প্রখ্যাত সর্বাধিক বর্ণনাকারী হাদিস আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি। আর তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু 7, যে যখন তোমাদের কারো পাত্রে কুকুর পানি পান করবে, যখন তোমাদের কারো পানপাত্রে কুকুর পান করবে, ফালিয়াগসিলহু 7, ওই পাত্রটিতে যেন সে কি করে 7 বার ধুয়ে ফেলে। আর এটাতে বুখারীর বর্ণনা। আর ইমাম মুসলিম যে বর্ণনা দিয়েছেন সেখানে আছে উলাহুন্না বিতুরাব। আর সেই পাত্রটি ধোবে যে, তো প্রথমবার মাটি দ্বারা ধৌত করবে। এরপরে আর এক বর্ণনায় তার আছে যেটা আব্দুল্লাহ ইবনে মুগাফফালের বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়ালাগাল কালবু ফিল ইনা, যখন কোনো পাত্রে কুকুর মুখ দিবে, তো ফাগসিলুহু 7, সেটিকে তোমরা 7 বার ধুয়ে ফেলো। আফিরুহু 8, এবং সেটা খলিয়ে ফেলো 7ম বার কি দিয়ে? মাটি দিয়ে। তো হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে যখন কোনো পাত্রে কুকুর মুখ দেবে বা কোনো পাত্র থেকে পানি পান করবে, তাহলে সেটা ধুইতে হবে। সেটা অন্য যে কোনো জিনিস ধোয়ার থেকে এটা পার্থক্য, এটা আমরা বুঝতে পারছি। যে কোনো জিনিস ধুলে আমরা সাধারণত 1 বার 2 বার 3 বার ধুই, 3 বার সাধারণত ধুয়ে থাকি, কিন্তু এখানে বর্ণিত হচ্ছে হাদিসে সেটা হচ্ছে কি 7 বার। তো আর এক বর্ণনা পেলাম আমরা যে 8 বার। তো মূলত আসলে যে এখানে এই বলার হচ্ছে কি 8 বার, 1 বার হচ্ছে মাটি দিয়ে, আর বাকি 7 বার হচ্ছে পানি দিয়ে। তাহলে 8 বারের এটা ব্যাখ্যা হতে পারে। আর প্রথম হাদিস যারা 7 বার, তো প্রথমবার মাটি দিয়ে, এরপরে 6 বার হচ্ছে সাধারণভাবে পানি দিয়ে ওটা ধুয়ে ফেলা, এটা বোঝা যাচ্ছে। তো এখন আসলে এখানে যে আমরা জানলাম যে যদি মুখ দেয় তাহলে লালা অপবিত্র। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কুকুরের লালা অপবিত্র, আর এটা বিষাক্ত বটে। চিকিৎসা বিজ্ঞান ওটা সমর্থন করে, তার লালাতে পর্যাপ্ত জীবাণু আছে। তো সেই হিসেবে এইভাবে ধোয়াটা মাশাআল্লাহ যুক্তিযুক্ত বটে।
তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো প্রথমবার নাকি শেষবার দুই রকম বর্ণনা। প্রথমবার আসলে প্রথমবার ধোয়ার মানে একবার সব সামেনা বলতে 7 বার ধোয়া পানি দ্বারা, আর অষ্টমবার বা ওটা আসলে আলাদা বিধান, তো সেই হিসেবে প্রথমই আসলে বুঝাবে, মূলত প্রথমবার ধুয়ে। কারণ অষ্টমবার যদি আমি মাটি দিয়ে মাজি, তাহলে অবশ্যই আবার ধুতে হবে ওটাকে। তো আবার মাটি দিয়ে ধোয়ার পরে একবার, দুইবার, তিনবারও ধোয়া লাগতে পারে মাটি থেকে পরিষ্কার করার জন্য। তো সেই হিসেবে অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে যে প্রথমবার মাটি দিয়ে ধুয়ে সেটা পরে 6 বার ধুয়ে ফেলা, বা 7 বার পানি দিয়ে ধোয়া, এটার কোনো সমস্যা, এটাই সমন্বয় হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন শেষ কথা যেটা আমরা জানবো, যেটা শুধু কি কুকুরের লালা লাগলে বা কোনো পাত্রে সে খায়, যদি চেটে খায় বা সে যদি মুখ দিয়ে খায়, পানি খায়, সেটারই শুধু হুকুম না। যেটা মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে পেশাব যদি করে দেয় কোনো পাত্রে, বা যদি মনে করেন মল ত্যাগ করে, তাহলে তার এই বিধান কি? একই বিধান। যদি পেশাব লাগে বা মল ত্যাগ করে, তাহলেও সেটিকে আমরা 7 বার ধৌত করব। তো এই ছিল সংক্ষিপ্ত এই হাদিসটি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলা সুন্দরভাবে জেনে বুঝে আমল করার, এবং আমরা এই যে মাসআলা জানতে পারলাম যে কুকুর আসলে পানি পান করলে, যদি আমাদের পাত্রে বা মুখ লাগালে বা পেশাব পায়খানা করলে, তার পরিষ্কার করার বিধান আমরা জানতে পারলাম। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।